আমরা মাদ্দে সিলাই কসিরা পড়ছিলাম, হায়ে জমিরের বামে যদি হামজা না হয় তাহলে এক আলিফ টানতে হয়, তার নাম মাদ্দে সিলাই কসিরা। আর হায়ে জমিরের বামে হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে সিলাই তবিলা তারে কয়। কসিরা মানে হচ্ছে অল্প টান, কসিরা মানে কি অল্প টান, এই জন্য এক আলিফ টান। আর তবিলা মানে হচ্ছে লম্বা টান, কি লম্বা, এর মানে 3 আলিফ টান। হ্যাঁ দেখেন এই 3 আলিফ যত জায়গায় কোরআনের মধ্যে 3 আলিফ টানবেন এই ধরনের বাঁকা চিহ্ন কিন্তু থাকবে। আপনি বাঁকা চিহ্ন দেখলেই চোখ বন্ধ করে একটা 3 আলিফ টান দিয়ে দিবেন, তারপরে চিন্তা করবেন এখানে কি মাদ্দে মুনফাসিল হয়েছে নাকি তাবিলা হয়েছে। 3 আলিফ টান মাত্র দুইটাই, একটা মুনফাসিল একটা কি তবিলা। যদি হায়ে জমির ছাড়া অন্য কোনো অক্ষরের উপরে যদি বাঁকা চিহ্ন থাকে আর তার বামে লম্বা হামজা থাকে তাহলে সেটা হবে মাদ্দে মুনফাসিল। আর হায়ে জমিরের পরে যদি লম্বা হামজা থাকে তাহলে তার নাম হবে কি মাদ্দে সিলায়ে তবিলা। দুইটাই 3 আলিফ টানতে হয়, অর্থাৎ 3 আলিফ যত জায়গায় টানতে হবে আপনাকে এই চিহ্নটা দেওয়া থাকবে। আর 4 আলিফ টান শুধুমাত্র আপনি যেটা পড়ছেন যে মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয় আর তার বাম পাশে যদি গোল হামজা হয়। আরও কয়েক ধরনের আপনার কি আছে 4 আলিফ টান আছে, কিন্তু আপনারা সবসময় মোটা চিহ্ন দিয়ে খেয়াল রাখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ এই চিহ্ন থাকলে 4 আলিফ, এই চিহ্ন থাকলে 3 আলিফ, সহজ হিসাব। বাকি তারপর আমাদের জেনে রাখা দরকার যে কেন এই চিহ্নটা দেওয়া হয়েছে, এই জন্য আমরা এটা পড়তেছি। হ্যাঁ তাহলে বলেন হায়ে জমিরের বামে হামজা যদি হয়, হায়ে জমিরের বামে হায়ে জমিরের বামে হামজা যদি হয়, হায়ে জমিরের বামে হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে সিলায়ে তবিলা তারে তবিলা। কসিরা না তবিলা? তবিলা কসিরা হচ্ছে হামজা না হলে কসিরা, আর হায়ে জমিরের বামে হামজা হলে তার নাম কি তবিলা। হায়ে জমিরের বামে হামজা যদি হয়, হায়ে জমিরের বামে হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে সিলায়ে তবিলা তারে কয়, মাদ্দে সিলায়ে তবিলা কারে কয়। হায়ে জমিরের বামে হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে সিলায়ে তবিলা তারে কয়। হায়ে জমিরের বামে হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে সিলায়ে তবিলা তারে কয়। হায়ে জমিরের বামে হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে সিলায়ে তবিলা তারে কয়। ভাই জোরে বলতে হবে, হ্যাঁ আওয়াজ দিয়ে বলতে হবে, কোনো লজ্জা নাই এখানে। যত আওয়াজ দিয়ে বলবেন তত বেশি পড়া মুখস্থ হবে। মাদ্দে সিলায়ে তবিলা কারে কয়, হায়ে জমিরের বামে হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে সিলায়ে তবিলা তারে কয়। তাহলে হায়ে জমিরের বামে হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে সিলায়ে তবিলা। আর হায়ে জমিরের বামে হামজা যদি না হয় 1 আলিফ টানতে হয়, মাদ্দে সিলায়ে কসিরা তারে কয়। আর হায়ে জমির কারে কয়, খাড়া জের বা উল্টা পেশ গোল হায়ে যদি হয় হায়ে জমির তারে। হায়ের গোল হায়ের মধ্যে খাড়া জের উল্টা পেশ আসছে তাহলে সেটা হায়ে জমির। আর যখন হায়ে জমির পাইছেন দেখতে হবে হামজা আছে কি নাই, হামজা না থাকলে 1 আলিফ টান, তার নাম সিলায়ে কসিরা। আর হামজা থাকলে তার 3 আলিফ টান, তার নাম সিলায়ে তবিলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা উদাহরণ পড়ি। আইন জের রি, আইন জের রি, রি লাগবে লামের সাথে ইল, রি লাগবে লামের সাথে ইল, ইল কেন লাগবে লামের সাথে, বাম হরফে সাকিন আছে তাই লাগবে লামের সাথে ইল, ইল। মিম জের মি, মিম জের মি, ইলমি, ইলমি। হা খারাজের হি, টানবো 3 আলিফ টানবো, কেন 3 আলিফ টানবো, হায়ে জমিরের বামে হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে সিলায়ে তবিলা তারে কয়। ইলমিহি, হামজা জের ই, হামজা জের ই, ই লাগবে লামের সাথে ইল, ই লাগবে লামের সাথে ইল, ইল। লাম আলিফ জবর লা, লাম
আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে ইল্লা ইল্লা গোল চিহ্ন ওয়াকফে তাম যেথায় রয় গোল চিহ্নের নাম কি গোল চিহ্ন ওয়াকফে তাম যেথায় রয় সেটাই দম ফেলতে হয় ইল্লা 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 ইলমিহি ইল্লা ইলমিহি ইল্লা ইলমিহি ইল্লা ইলমিহি ইল্লা বুঝে আসতেছে না কঠিন মনে হচ্ছে তাজদিদের কারণে লাগাইলা এটা গিয়ে এটার সাথে লাগালো আর দ্বিতীয়বার আবার উচ্চারণ করতেছি তাজদিদ থাকার কারণে আমরা কয়বার উচ্চারণ করতেছি দুইবার আর মিমে আর নুনের মধ্যে তাজদিদ থাকলে গুণনা করতে হয় লামের মধ্যে তাজদিদ থাকলে গুণনা করতে হবে তাহলে কোনো গুণনা নাই শুধু জবরের বামে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টানতেছে দ্বিতীয়বার হ্যাঁ হামজা জের ই ই লাগবে নুনের সাথে ইন নুনে যদি তাজদিদ হয় কি যেন ওয়াজিব হয় নুনে যদি তাজদিদ হয় গুণনা করা ওয়াজিব হয় ইন নুন জবর না ইন্না না হবে টান হবে হরকতের উচ্চারণ ইন্না ইন্না লাম জবর লা হা উল্টা পেশ হু আলিফ টানবো কেন তিন আলিফ টানবো হায় জমিরের বামে হামজা যদি তিন আলিফ টানতে হয় মাদ্দে সিলায়ে কসিরা না তবিরা লাহু ইন্না লাহু লা টান হচ্ছে কেন লার মধ্যে টান আছে ইন্না লাহু ইন্না লাহু ইন্না লাহু হামজা জবর আ এই খালেদ এখানে তাকাইতে হবে ওইদিকে না আবার হেলান দিছে কেন ওইদিকে আর ওইদিকে হামজা জবর আ বা আলিফ জবর বা আলিফ টানবো কেন এক আলিফ টানবো দুই জবরে দম যদি ফেলা এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে কি কয় আবার কয় মাদ্দে কি দুই জবরে দম যদি ফেলা হয় দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে ই ওয়াস্তারে আবা 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 দেখেন একটা আইন চিহ্ন দেওয়া আছে না গোল চিহ্ন থাকলে তো অক্ফে তাম সেখানে কি করতে হবে দম ফেলতে হবে গোল চিহ্নের উপর যদি আইন থাকে অথবা গোল চিহ্ন নাই শুধুমাত্র আইন আছে দুইটা আয়াতের মাঝখানে কি আছে আইন আছে অনেক জায়গায় পাবেন আপনি শুধুমাত্র আইন দেওয়া আছে সামনে আসবে তো এই আইনটার নাম হচ্ছে ওয়াকফে রুকু আর এই আইন চিহ্ন যেখানে থাকবে সেখানেও দম ফেলতে হবে সেখানেও গিয়ে দম ফেলতে হবে আইন ওয়াকফে রুকু যেথায় রয় সেথায় দম ফেলতে হয় আইন ওয়াকফের নাম কি আইন ওয়াকফে রুকু যেথায় রয় সেথায় দম ফেলতে হয় আইন ওয়াকফে রুকু হ্যাঁ আইন ওয়াকফে রুকু আইন ওয়াকফে রুকু যেথায় রয় আইন ওয়াকফে রুকু যেথায় রয়
আইন অক্ষরের নাম কি? আইন অক্ষরের রুকু যেটাই রয় সেটাই দম ফেলতে হয়। আইন অক্ষরের নাম কি? আইন অক্ষরের রুকু যেটাই রয় সেটাই দম ফেলতে হয়। তাহলে আমরা অক্ষরের চিহ্ন দুইটা শিখলাম, একটা হচ্ছে গোল চিহ্ন অক্ষরে তাম, আর আইন অক্ষরে রুকু। গোল চিহ্ন থাকলেও আপনাকে দম ফেলতে হবে, থেমে যেতে হবে। আইন চিহ্ন থাকলেও আপনাকে কি করতে হবে? থেমে যেতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে? আবা ইন্নালাহু আবা ইন্নালাহু আবা ইন্নালাহু আবা ফা জবর ফা। আপনাদের এটা থাকার কারণে কি সমস্যা হচ্ছে দেখতে? ফা জবর ফা, হামজা জবর আ, আ রাখবে কারোর সাথে, আখ ফা আখ, ফা আখ। র জবর র, র রাখবে কারোর সাথে, রজ। জিমে যদি সাকিন হয় কি যেন করতে হয়? জিমে যদি সাকিন হয় কলকলার কয় হরফ? কলকলার পাঁচ হরফ, কফ ত বা জিম। আর যদি দাল হয় এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। জিমে যদি সাকিন হয় কলকলা করতে হয়। জিমে যদি সাকিন হয় কলকলা করতে হয়। রজ, দিলওয়ার ভাইকে ঘুম ধরছে না? রজ ফা আখ রজ, ফা আখ রজ, ফা আখ রজ। নুন আলিফ জবর না, আলিফ টানবো। কেন এক আলিফ টানবো? জোর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়। মাদ্দে আসলি তাই না, فأخرجنا 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 باجر بي ها خرجر هي টানবো। কেন তিন আলিফ টানবো? হাই জমিরের বামে হামজা যদি মাদ্দে সিলায়ে তবিলা তার। এখনো কেউ কেউ কস্তিরা বলতেছে, হামজা না থাকলে কস্তিরা, হামজা থাকলে কি তবিলা। বিহি বিহি فأخرجنا به হামজা জবর আ, আর রাখবে কারোর সাথে, আজ আজ। ওয়াও আলিফ জবর ওয়া, ও আলিফ টানবো। কেন এক আলিফ টানবো? জবরে বামে খালি আলিফ যদি এক আলিফ টানতে হয়। মাদ্দে ওয়া আজওয়া আজওয়া। জিম আলিফ জবর যা, ও আলিফ টানবো। কেন এক আলিফ টানবো? দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। মাদ্দে যা আজওয়াজা আজওয়াজা। আইন অক্ফে রুকু যেথায় রয়, আইন অক্ফে রুকু যেথায় রয় সেটাই দম ফেলতে হয়। আইন অক্ফের নাম কি? আইন অক্ফে রুকু যেথায় রয় সেটাই দম ফেলতে হয়। দেখেন, একটা হচ্ছে আইন অক্ফ, একটা হচ্ছে কি গোল চিহ্ন। দুইটা অক্ফের চিহ্ন একসাথে আসতে না, এরকম তিনটা অক্ষরের চিহ্ন একসাথে আসতে পারে। সেখানে আপনার ধর্তব্য হবে উপরের মধ্যে যে অক্ষরের চিহ্নটা থাকে।
আমরা অক্ষরের মধ্যে অনেক সময় একটা অক্ষরের উপর একটা অক্ষর থাকে না, ওয়ার উপরে হামজা থাকে না, ইয়ার উপরে হামজা থাকে, ওয়ার উপরে হামজা থাকে, তখন আমরা ধরি কোনটা? উপরেরটা। ঠিক অক্ষরের চিহ্নের মধ্যেও দুইটা অক্ষর চিহ্ন থাকলে উপরে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটার নাম আমরা বলবো, আর সেই অক্ষর অনুযায়ী আমাদেরকে অক্ষ করতে হবে। তাহলে গোল চিহ্ন আর আইন অক্ষ, দুইটা অক্ষ আসছে, কিন্তু গোল চিহ্ন থাকলেও থামতে হয়, আইন চিহ্ন থাকলেও থামতে হয়। তাহলে আমরা আইনটাকে ধরে থামবো, গোল চিহ্ন ধরলে থামতে পারবো, কিন্তু আমাদের নিয়ম কি? উপরের অক্ষরটাকে আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, আজওয়াজা আজওয়াজা أزواجا فأخرجنا فأخرجنا به أزواجا به أزواجا به أزواجا। তাহলে এই ছিল আজকে কিন্তু আমরা দুইটা তাসবিহ পড়লাম, একটা হচ্ছে মাদ্দে সিলায়ে তবিলা, আর একটা হচ্ছে কি আইন ওকফে রুকু, আইন ওকফে রুকু। আমাদের দুইটা তাসবিহ আজকে পড়া হয়েছে, একটা হচ্ছে মাদ্দে সিলায়ে তবিলা আর একটা আইন ওকফে কি রুকু।